পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় চা ও সিনকোনা বাগানের শ্রমিকদের জন্য বড় স্বস্তির খবর। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উত্তরবঙ্গের চা ও সিনকোনা বাগানে কর্মরত শ্রমিকরা এবার এসআইআর শুনানির ক্ষেত্রে বাগানে কর্মসংস্থানের নথিকেই পরিচয় ও বাসস্থানের বৈধ প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বসবাসকারী আদিবাসী জনগোষ্ঠী, বনবাসী ও বাগান শ্রমিকরা দীর্ঘদিন ধরে নথিগত জটিলতার কারণে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়ে আসছেন। শিক্ষাগত যোগ্যতার অভাব ও স্থায়ী বাসস্থানের প্রামাণ্য নথি না থাকায় বহু শ্রমিক এসআইআর প্রক্রিয়ায় নিজেদের পরিচয় প্রমাণ করতে পারছিলেন না। এই বাস্তব পরিস্থিতির কথা মাথায় রেখেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। নতুন নির্দেশিকা অনুযায়ী চা ও সিনকোনা বাগানে কর্মরত শ্রমিকদের কর্মসংস্থানের নথিকেই পরিচয় ও বাসস্থানের প্রমাণ হিসেবে গণ্য করা হবে। ফলে বহুদিন ধরে ভোটার তালিকা সংশোধনের সমস্যায় পড়া শ্রমিকদের জন্য পথ অনেকটাই সুগম হলো। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে খুশি উত্তরবঙ্গের চা শ্রমিকরা। শিলিগুড়ি সংলগ্ন একাধিক চা বাগানের শ্রমিকদের বক্তব্য, তাদের অনেক পরিবারই শতাব্দীরও বেশি সময় ধরে বংশানুক্রমে বাগানগুলিতে বসবাস করছে, অথচ জন্ম সনদ, স্থায়ী বাসস্থানের প্রমাণ বা অন্যান্য পরিচয়পত্রের অভাবে এতদিন ভোটাধিকার নিয়ে সমস্যায় পড়তে হয়েছে। এই সিদ্ধান্তে সেই দীর্ঘদিনের সমস্যা অনেকটাই কাটবে বলে তাদের আশা। এদিকে শিলিগুড়ির বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ দাবি করেছেন, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তার ও বিজেপি বিধায়কদের দীর্ঘদিনের প্রচেষ্টার ফলেই নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিয়েছে। তার কথায় চা শ্রমিকদের ভোটাধিকার নিশ্চিত করতেই ধারাবাহিকভাবে বিষয়টি তুলে ধরেছিলেন। বৈধ কাগজপত্রের অভাবে দীর্ঘদিন ধরে যে কর্মরত শ্রমিকরা রয়েছেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ থেকে বঞ্চিত হয়েছেন এই পশ্চিমবঙ্গ সরকারের অবহেলার কারণে। আমি এই অঞ্চলের অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলির চা বাগান এবং সিনকোনা বাগানে কর্মসংস্থানের পরিচয়পত্রের এই মান্যতাকে ব্যবহার করে এসআইআরের ক্ষেত্রে যে তথ্য বিশেষত হিয়ারিংয়ের সময় চাওয়া হয়েছে বা নাম তোলবার ক্ষেত্রে ব্যবহৃত হবে, সেক্ষেত্রে এই যে সুযোগ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া উত্তরবঙ্গের চা বাগানের শ্রমিক এবং সিনকোনা বাগানের শ্রমিকদেরকে দিয়েছেন, সেটাকে ব্যবহার করবার অনুরোধ জানাচ্ছি। তবে এই দাবি মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। দার্জিলিং জেলা তৃণমূলের বেদব্রত দত্ত বলেন, নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের সঙ্গে বিজেপি সাংসদ বা বিধায়কদের কোনো ভূমিকা নেই। ভোটের আগে রাজনৈতিক ফায়দা তুলতে বিজেপি এই কৃতিত্ব দাবি করছে বলে তার অভিযোগ। এটা বিজেপির কোনো সাংসদ বা এমএলএ কারুরই ক্রেডিট না। তারা এখন বুঝতে পারছেন যে তাদের পায়ের তলার থেকে মাটি সরে যাচ্ছে, তাই তারা এখন এই জায়গাটা, এই সমস্ত জায়গাগুলোকে রেকটিফিকেশন করার চেষ্টা করছেন। তারা এই সমস্ত জায়গাগুলো তারা বুঝতে পারছেন যে তারা ভুল করেছেন এবং মানুষ যে হয়রানি হচ্ছে সেই হয়রানির জায়গাটাকে যথাসম্ভব এখন তারা একটা মেরামত করার জন্যে তারা এই সমস্ত তাদের দিল্লির প্রভুদেরকে দিয়ে মানে নির্দেশ সেখান থেকে দিয়ে তারা এগুলো আবার ফার্দার মেরামত করার চেষ্টা করছে। সব মিলিয়ে রাজনৈতিক তরজা থাকলেও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত উত্তরবঙ্গের চা ও সিনকোনা বাগানের শ্রমিকদের ভোটাধিকার সুরক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ ইতিবাচক পদক্ষেপ বলেই মনে করছে সংশ্লিষ্ট চা শ্রমিকরা। ये जो अभी जो नियम निकला है कि हम लोग चाय बागान का जो आदिवासी गोरखा है, ये हम लोग अभी से नहीं है, हम लोग ब्रिटिश काल से हम लोग, और ब्रिटिश काल से है तो चाय बागान में है, तो हम लोग चाय बागान का कोई प्रूफ नहीं है। अभी तक हम लोग का जमीन का पट्टा भी नहीं है, तो उस हिसाब से ये इस तरह का जो नियम लागू किया है कि चाय बागान का कोई प्रूफ भी नहीं चाहिए, तो ये हम लोग के लिए चाय बागान की बहुत सी सुविधा है, क्योंकि चाय बागान का जमीन तो है ही नहीं, तो कौन सा प्रूफ दिखाएगा। ऊपर से हम तो ब्रिटिश काल से चाय बागान में है ना, हम तो मेन चाय बागान जो है निवासी जो है वो इंडियन है, फर्स्ट भारतीय है, वो उसको प्रूफ देने की कोई जरूरत ही नहीं है। हम लोग कोई बाहर के रोहिंग्या या बांग्लादेश नहीं है। हम लोग 70 साल मैंने चाय बागान कब से हुआ, ब्रिटिश काल से आया है, तो ब्रिटिश काल से हम लोग बैठा हुआ है यहाँ पर। क्योंकि हम लोग का बगान का आदमी इतना पढ़ा लिखा नहीं है जो अपना रिकॉर्ड रख सके, क्योंकि हम लोग का बगान का ऐसा जो श्रमिक है जो अपना काम इसी में व्यस्त रहता है सुबह से शाम तक, और वो लोग का क्या क्या डॉक्यूमेंट्स चाहिए नहीं चाहिए वो लोग को पता भी नहीं है। इसलिए हम लोग का बगान का आदमी को बहुत प्रॉब्लम हो रहा था ये डॉक्यूमेंट्स के लिए, एसआर के लिए। लेकिन अभी जो हम लोग का एमपी ने जो स्कीम लेके आया, जो हम लोग का बगान में काम करने वाला श्रमिक है, कितना साल से वो लोग काम कर रहा है, कितना साल से रह रहा है, वो लोग का जो बगान में ऑफिशियली एक रिकॉर्ड देख के वही हिसाब से जो अभी हम लोग का एसआर का फॉर्म फिलअप करने का काम किया है हम लोग का एमपी राजू बिस्टा जी ने, ये हम लोग के लिए बहुत अच्छा बात है। बगान जितना भी बगान में काम करने वाला हो
चाहे तारा हो चाहे डुआरस हो, सबके लिए बहुत बढ़िया बात है, बहुत अच्छा बात है, बहुत अच्छा लगा मुझे ये चीज़।